আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ওসমান হাদির বিষয়ে কথা বলতে চায় বা একটা ফোজ দিয়ে নিজেকে জাহির করতে চায় যে ওসমান হাদিকে আমরা লালন করি, ওসমান হাদিকে আমরা ভালোবাসি, আমরা ওসমান হাদির মতো হতে চাই। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে খুব আবেগঘন বার্তার মাধ্যমে মানে জাহির করে যে আমি ওসমান হাদিকে ভালোবাসি, ওসমান হাদিকে আমরা বলবো না। কিন্তু আমরা কি ওসমান হাদির মতো হতে পারছি এই পর্যন্ত? আজকে এতটা দিন হয়ে গেল, আজকে আরেকটা শুক্রবার চলে আসলো, আমরা নিজেরা ওসমান হাদির জন্য দাঁড়াতে পারলাম না। শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে খালি কথাটা বলে গেলাম, একটা ছবি ছেড়ে গেলাম। আমরা নিজেরা কি পরিবর্তন হয়েছি? আমরা কি নিজেরা সৎ হয়েছি? আমরা কি নিজেরা সৎ? আমাদের প্রশাসনের ভিতরে অনেকেই হয়তো ওসমান হাদির জন্য দিল পড়ে যায়, কিন্তু আমাদের প্রশাসনরা কি কখনো দেশপ্রেমী হয়েছেন? দেশপ্রেমী হয়েছে? আমাদের আমাদের সবগুলো সেক্টর যে আধিপত্য বিস্তার করে ফেলেছে, আমাদের ওই সবগুলা সেক্টর কি আধিপত্য বিমূল হয়েছে? আধিপত্য আমরা ওসমান হাদি হই নাই। আমরা আমরা আমার নিজের কথা বলি, আমি নিজেও এখনই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিওটা করলাম। আমরা ওসমান হাদি হইনি, আমরা এখন পরিবর্তন হইনি। আমরা যখন দেশপ্রেমী স্বার্থবিহীন যখন কাজ করতে না পারবো এই দেশের জন্য, এই দেশকে যখন আমরা ভালোবাসতে না পারবো, ওসমান হাদির মতো আমরা যখন চিন্তা না করতে পারবো এই দেশের জন্য, জাতির জন্য, উনি বলছেন ওনার শত্রুর সাথে উনি যেরকম ইনসাফ করেন, ওনার মতো কলিজা, ওনার মতো মন মানসিকতা যদি আমরা লালন করতে না পারবো, আমরা এই জাতি দেশ পরিবর্তন করতে পারবো না, আমরা নিজেকেই পরিবর্তন করতে পারবো না। আল্লাহ আমাদেরকে সবাইকে ওসমান হাদির মতো হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজকে আরেকটা শুক্রবার চলে আসলো, ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা পাইলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।